হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরোজ জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডু এ কপি পেস্ট সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল স্লাইড ওয়ান প্রেজেন্টেশন টু অ্যানাদার প্রেজেন্টেশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে আমরা সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইডগুলো আমরা কপি পেস্ট করতে পারি একটা প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশনের মধ্যে। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে এখানে এই পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের কিন্তু এই যে এখানে জোসিম প্রেজেন্টেশন ফাইনাল, তো এই নামে কিন্তু আমাদের এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে। বাস এখন এটা আমাদের ওপেন করা আছে। পাশাপাশি আমি এই যে এইদিকে আসলে এখানে কিন্তু আমার আরেকটা প্রেজেন্টেশন আমাদের এখানে কিন্তু ওপেন করা আছে। তাহলে দুইটা প্রেজেন্টেশন আমি এখানে ওপেন করে রাখছি। তো এখানে দুইটা প্রেজেন্টেশন আমার যে স্লাইডগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি যদি চান দুইটা বা তিনটা বা আপনার যে কটা প্রেজেন্টেশন ওপেন করে থাকুন না কেন, সেই ক্ষেত্রে এখানে আপনি এক প্রেজেন্টেশন থেকে আপনার স্লাইড আপনি কপি করে নিয়ে আপনি কি করবেন, সেটা অন্য প্রেজেন্টেশন নেবেন। সেটা একটা স্লাইড হইতে পারে বা আপনার একাধিক স্লাইড হইতে পারে। প্রথমে আমি সিঙ্গেল একটা স্লাইড নিয়ে দেখাচ্ছি, আর সেটা আমি দুইভাবে নিব। তো কিভাবে, ধরুন প্রথমে এখানে আমি এই যে আমার এখানে ধরেন যে প্রেজেন্টেশন ওপেন করা আছে, এখান থেকে ধরেন আমি কি করব, আমার এই যে দ্বিতীয় যে স্লাইডটা আছে এইটা আমি এখান থেকে কি করব, কপি করব। তাই কপি করার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় আমি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখান থেকে কপি করতে পারি, অথবা আমি এই যে এখান থেকে কপি করতে পারি, বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করতে পারি। বাস আপনি কপি করলে হবে। বাস কপি করার পরে আমি আমার এই যে এই প্রেজেন্টেশনে চলে আসি। আসার পরে আমি এখানে যে স্লাইডগুলো দেওয়া আছে এটা কোথায় আপনি এটা পেস্ট করবেন। তাহলে পেস্ট করার জন্য ধরুন আমি কোথায় পেস্ট করবো, ধরুন আমার এই যে 3 নম্বর স্লাইডের পর আসবে, তাহলে 3 নম্বর স্লাইডটা আমি এখানে ক্লিক করে সিলেক্ট করার পরে এখন আমি যদি কন্ট্রোল বি দেই বা আমি এই যে পেস্টে ক্লিক করলে হবে, অথবা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে এখানে পেস্টে ক্লিক করলে হবে। বাস একভাবে করলেই হবে। তার জন্য আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিলাম। দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ধরুন এই যে এখানে এই প্রেজেন্টেশনের নিচে মানে এই স্লাইডের নিচে আমার স্লাইডটা চলে আসছে। এটা চলে আসার সাথে সাথে এখানে যে ডিজাইনটা যেটা আছে এখানে এই ডিজাইনটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। আমার কিন্তু এই ডিজাইনটা কিন্তু এখানে নাই, এখানে ডিজাইনটা নেই, শুধু স্লাইডের ভিতরে এখানে স্লাইডটা চলে আসছে, সাথে সাথে ডিজাইনটা অটোমেটিক চলে আসছে। বাস এখান থেকে কিন্তু আমরা এইভাবে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারি। বাস কপি করে পেস্ট করার পরে ধরুন আমার এই যে এখানে কিন্তু আমি যদি যাই এই যে পেস্ট অপশন, এখানে গেলে আমার কিন্তু পেস্টের 3টা অপশন দেওয়া আছে। তো এখানে গেলে আমি যদি এই যে এটা দেওয়া আছে ইউজ ডেস্টিনেশন থিম, আর এটা যদি দিই আমি এই যে এখানে ধরুন শুধু স্লাইডটা আসছে, থিমটা থাকবে না। কিন্তু আমি যদি এটা এই যে প্রথমটা দিই তাহলে ধরুন থিম সহকারে আসছে। আবার যদি এখান থেকে এই যে এটা দেই, এটাকে দিলে পিকচার, এটা দিলে কিন্তু আমার এখানে যে পিকচার হিসেবে চলে আসছে, পিকচার চলে আসে। এভাবে তিনটা আপনার তিনভাবে কাজ করে। পিকচার হিসেবে আসলে এটা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা সেভ এস পিকচার এখানে যাই, ইচ্ছা করলে আমরা এই যে এখান থেকে পিএনজি বা জেপিজি বা গিফ বিভিন্ন ফরম্যাটের পিকচার আপনি ইচ্ছা করলে স্লাইডটা আপনি সেভ করে রাখতে পারেন। চাইলে পরবর্তীতে আপনি ওই এটা পিকচারের যে এটা আছে আপনি স্লাইডটা আপনার যে কোনো কাজ আপনি ব্যবহার করতে পারবেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন তাহলে আমরা এখান থেকে এইভাবে দেখলাম যে আমরা কপি করে পেস্ট করা বিষয়টা। এখন ধরুন আমরা কি করবো, আরেকভাবে দেখবো যে কিভাবে বিষয়টা আমরা সিঙ্গেল স্লাইডটা আমরা কপি করে পেস্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে ধরুন আমার এই প্রেজেন্টেশন থেকে আমি কি করবো, এখন কপি করবো। তাহলে আমি কোনটা কপি করবো, ধরুন এখান থেকে ধরুন আমার প্রথম যে স্লাইডটা আছে এইটা ধরুন আমি কপি করবো। এটা সিলেক্ট করে আমি এখান থেকে ধরুন এই যে কপি বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি আমি প্রেস করলাম। প্রেস করার পর আমি আমার এই প্রেজেন্টেশনে চলে আসলাম। আসার পরে আপনি কোন স্লাইডের নিচে বা উপরে নেবেন, তাহলে এখান থেকে ধরুন আমার সবার নিচে স্লাইড আছে, এটা নিচে নিয়ে আসবো। তাহলে এখানে এটা সিলেক্ট করে আমি এখন কন্ট্রোল বি অথবা বলছি আমরা এই যে এখানে পেস্ট অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করলে হবে। তো পেস্টের বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কিভাবে পেস্ট করবেন। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই যে এখানে যাই, যার পরে এখানে 3টা অপশন দেওয়া আছে। এখন ধরুন আমি যদি এই যে প্রথম যেটা আছে এটাতে আমি পেস্ট করলাম, তাহলে সরাসরি কিন্তু এটা পেস্ট এইভাবে চলে আসছে। কিন্তু আবার এখানে যে আমি যদি দ্বিতীয়টায় যাই, এই দেখেন কিপ সোর্স ফরম্যাটিং এটা দিলাম, এখানে কিন্তু এই যে আমার ফরম্যাটিং মানে আমার ওই যে এটা যেটা দেওয়া আছে এখানে ওই যে ডিজাইনটা সহকারে কিন্তু পেস্ট হয়ে আসছে দ্বিতীয়টা দেওয়াতে। কিন্তু এখন যদি আবার এইটা দেই, এটা দিলে পিকচার, এটা দিলে কিন্তু পিকচার হিসেবে চলে আসছে, মানে ডিজাইন পাশাপাশি যে হিসেবে পিকচার হিসেবে চলে আসছে। বাস এইভাবে আপনি জিনিসগুলো আপনি কপি করে পেস্ট করতে পারেন। তাহলে আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা একটা সিঙ্গেল স্লাইড কিভাবে আমরা দেখা গেছে এখানে যে কপি করে পেস্ট করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। কিন্তু এটা ধরেন যে চাইলে আমরা এখন অন্যভাবে কপি করে পেস্ট করতে পারি। সেটা কিভাবে, ধরুন এখন যদি আমি স্লাইড শর্টার করে নিই, যেমন এখানে আমার এই প্রেজেন্টেশনের মধ্যে আমি নিয়ে আসবো অথবা এখান থেকে কপি করবো, আপনি যেটাই করেন। তখন এখান থেকে আমি এই যে এখানে নিচে যদি আসি, আমার এই যে এখানে স্ট্যাটাস বারের এই যে এখানে দেওয়া আছে স্লাইড শর্টার, এখানে ক্লিক করে স্লাইডকে আমি শর্ট করলাম। শর্ট করার পরে এখন ধরুন আমি আমার এই প্রেজেন্টেশন থেকে এই যে প্রেজেন্টেশন থেকে এখানে এই প্রেজেন্টেশন থেকে আমি কোনো একটা স্লাইড কপি করবো। তাহলে আমি কোনটা কপি করবো, ধরুন এখান থেকে আমি দ্বিতীয় যেটা আছে এটা কপি করবো। কন্ট্রোল সি দিয়ে বা এই যে এখানে কপিতে ক্লিক করে কপি করলাম। কপি করার পরে আমার এই প্রেজেন্টেশন আমি চলে আসি। আসার পরে ধরুন আমি কোন স্লাইডের আগে পরে নিব, এখন ধরুন আমার এই 3 নম্বর স্লাইডের আগে আমি নিব। তাহলে এই যে মধ্যখানে যে স্পেসটা আছে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে এরকম দাগের মতো চলে আসছে। দাগের মতো চলে আসা মানে কি, এখানে আমার স্লাইডটা পেস্ট হবে যেটা আমি কপি করলাম।
এখন এখানে এরকম আসার পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি বা পেস্টে ক্লিক করি, এবং কন্ট্রোল বি দিলাম, পেস্ট হয়ে চলে আসছে। তাহলে আমি যেটা কপি করলাম এটা কিন্তু আমার এই যে এখানে এটা 3 নম্বর আছে, এটা এখন 3 আসা, এটা আসা তখন 3 আসলো, এটা এখন 4 চলে আসছে। এটার আগে কিন্তু এটা চলে আসছে। আসার পরে এই যে এখানে কন্ট্রোল পেস্ট অপশন বাটনের মধ্যে এখান থেকে কিন্তু সরাসরি এইভাবে চলে আসছে। এখন যদি আমি এই দ্বিতীয়টা যাই দেন ফরম্যাটিং সহকারে চলে আসছে। কিন্তু আমি যদি প্রথমটাই ক্লিক করি তখন কিন্তু ফরম্যাটিং আসে না। এইভাবে কিন্তু আমরা স্ল্যাশ শর্টারে নিয়েও কিন্তু আমাদের সিঙ্গেল কোনো স্লাইড আমরা পেস্ট করতে পারি। এটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরুন আমরা এখানে আবার আগের মতো করে আমরা এই যে নর্মাল মোডে চলে আসলাম। আসার পরে ধরুন এবার আমরা দেখবো যে মাল্টিপল স্লাইড আমরা কপি করে পেস্ট করার বিষয়, সেটা আমরা দুইভাবে দেখবো। তাই এখন মাল্টিপল স্লাইড কপি করার জন্য ধরুন আমি এখান থেকে কোন স্লাইডটা করবো, ধরুন আমি এটা কপি করবো। তাই এটা আমি এখান থেকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমি আবার এটা সিলেক্ট করলাম, এটা কপি করবো, এটা সিলেক্ট করলাম। তারপরে ধরুন আমি আর কোনটা কপি করবো, ধরুন এইটা আমি কপি করবো। তাহলে 1টা 2টা 3টা আপনার যতগুলো স্লাইড থাকবে যেগুলো আপনি কপি করবেন সেগুলো এইভাবে কন্ট্রোল কি চাপ ধরে রেখে সিলেক্ট করবেন। তাহলে 3টা সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে এখন কন্ট্রোল সি বা এই যে এখান থেকে কপি অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এই যে কপিতে ক্লিক করার পরে 3টা কপি হয়ে গেল। 3টা কপি করে এখন আমি আমার অন্য প্রেজেন্টেশনে চলে আসি। তাই এটা হচ্ছে টেস্ট প্রেজেন্টেশন। তাহলে আমার অন্য প্রেজেন্টেশন কোনটা, এটা চলে আসলাম। আসার পরে এখন আপনি এখানে পেস্ট করবেন। আপনি কোন জায়গায় পেস্ট করবেন, কোন স্লাইডের নিচে পেস্ট করবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। এখন ধরুন আমার এখানে এই যে এই 4 নম্বর স্লাইড আছে, এটা নিচে পেস্ট করবো। তাহলে এই স্লাইডটা আমি এখানে সিলেক্ট করে এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি বা আমি এই যে পেস্টে ক্লিক করি, তাহলে ধরুন আমার এখানে কিন্তু 3টা পেস্ট হয়ে গেল। তাহলে পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে এখন আবার এখানে ক্লিক করে আমি যদি দ্বিতীয়টা দেখাই দিই, তাহলে কিন্তু এখন ফরম্যাটিং সারা পেস্ট হলো, মানে ডিজাইনটা সারা। কিন্তু প্রথমটা দিলে কিন্তু আমার ডিজাইন সহকার আসে, প্রথমটা দিলে। দ্বিতীয়টা দিলে কিন্তু আর ওইটা আসে না। এইভাবে কিন্তু এখানে পেস্টের কাজটা করে। তারপরে এখান থেকে আমি যদি এই যে এটা দিই, এটা দিলে পিকচার হিসেবে আসে, এইভাবে কিন্তু কাজটা করে। এখন আমাদের এই সেম পেস্টের বিষয়টা আমরা ধরুন এখান থেকে শর্টারে দিয়ে আমরা শর্টারে গিয়ে কিন্তু পেস্ট করতে পারি। শর্টারে যাওয়ার পর আপনি কোনটার আপনি আগে এই 3টা পেস্ট করবেন, প্রথমে আপনি সেখানে ক্লিক করবেন। তার মানে 3 নম্বর স্লাইডের আগে আমি পেস্ট করবো। তাহলে এই যে এখানে যদি আমি মধ্যখানে ক্লিক করি, তাহলে এখানে এরকম দাগের মতো চলে আসলো। আসার পরে যে 3টা আমার কপি করা আছে, আমি এখন যদি কন্ট্রোল বি বা পেস্টে ক্লিক করলে হবে, তখন আমি কন্ট্রোল বি চাপ দিলাম, তাহলে ওই 3টা স্লাইড কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। যে 1টা 2টা 3টা পেস্ট হয়ে গেল। তাহলে 3টা পেস্ট হয়ে গেল, এই যে 3টা সিলেক্ট করা আছে। এখন পেস্ট হওয়ার পর এই যে এখানে ক্লিক করার পরে এখানে ধরুন এই যে এই অবস্থায় ডেস্টিনেশন থিমে কিন্তু এই হলো পেস্ট হলো। এখন যদি আমি কিপ সোর্স ফরম্যাটিং এটা ক্লিক করি, তাহলে এই যে ফরম্যাটিংটা চলে যাবে, মানে ওই যে ফরম্যাটিংটা চলে গেছে, শুধু খালি স্লাইডগুলো পেস্ট হয়েছে। আবার যদি এখান থেকে আমি প্রথমটা ক্লিক করি, এই দিন আবার কিন্তু মানে ওই যে ডিজাইনটা সহকারে পেস্ট হবে। এইভাবে আপনারা চাইলে দুইভাবে কি করতে পারেন, আপনারা এখানে যে মাল্টিপল আপনারা যদি স্লাইড আপনি সিলেক্ট করে কপি করেন, সেগুলো ইচ্ছা করলে আপনি এইভাবে দুইভাবে ইচ্ছা করলে কপি করে আপনি পেস্ট করে নিয়ে আসতে পারেন। আবার যদি ধরেন এখান থেকে আমি আমার এই প্রেজেন্টেশন থেকে ধরেন আমি 3টা বা 2টা স্লাইড আমি কপি করবো, তাহলে কোন 2টা আমি কপি করবো, ধরেন এখান থেকে এই প্রথমটা এটা কপি করলাম, এটা সিলেক্ট করে আবার এই যে এটা 6 নম্বর যেটা আছে এটা আমি এখানে কন্ট্রোল হিসাবে রেখে এটা সিলেক্ট করলাম। তো এই 2টা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এখন আমার এই প্রেজেন্টেশনে চলে আসি। আসার পরে এখন ধরুন আমি এখানে কোথায় এটা পেস্ট করবো, আমি ধরুন প্রথম স্লাইডের পরে পেস্ট করবো। তাহলে এখন যদি আমি কন্ট্রোল বি চাপ দেই, এই 2টা পেস্ট হয়ে গেল, পেস্ট হয়ে চলে আসছে। অথবা ধরুন আমি এখানে স্লাইড শর্টারে গিয়ে এখানে এইভাবে পেস্ট করতে পারি। এখন এইভাবে আসার পরে ধরুন এই যে লাস্ট স্লাইডের আগে আমি এখানে পেস্ট করবো। তাহলে এই যে মধ্যখানে এখানে আমি ক্লিক করি, এখানে এরকম দাগের মতো আসলে এখন কন্ট্রোল বি বা আমি যদি এই যে পেস্টে ক্লিক করি, আমার এখানে ধরুন পেস্ট হয়ে গেল এই 2টা। এখন পেস্ট আসার পর এখানে যা বলছি কি আপনারা এই যে এখানে যে কিপ সোর্স ফরম্যাটিং দেন, আপনার এই যে ডিজাইন সহকারে আসবে। আর আমরা যদি প্রথমটা দিই এইভাবে আসবে। তাহলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম, এইভাবে কি করতে পারি, আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের যদি একাধিক প্রেজেন্টেশন থাকে, সেই ক্ষেত্রে এক প্রেজেন্টেশন থেকে আমাদের অন্য প্রেজেন্টেশনে আমাদের স্লাইডগুলো থাকবে, সেটা আমাদের সিঙ্গেল কোনো একটা স্লাইড বা মাল্টিপল স্লাইড কিভাবে আমরা 2টা ওয়েতে কপি করে পেস্ট করতে পারি, সেই টোটাল বিষয় আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডু এ সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল স্লাইড copy and paste from one presentation to another presentation in Microsoft PowerPoint এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।